হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত বছর গিয়েছিলাম মালদ্বীপে। মালদ্বীপ এত সুন্দর একটা জায়গা যে আসলে বলে বুঝাইতে পারবো না। এত ভালো লেগেছিল আমার যে আসলে বলে বুঝাইতে পারবো না। আল্লাহ পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রেখেছে, আমরা না ঘুরলে, না গেলে, না বেড়ালে আসলে বুঝতে পারবো না। কারণ যত ঘুরবো, যত দেখবো, তত আসলে বুঝতে পারবো যে পৃথিবীটা এক একটা জায়গা এক এক রকম করে বানিয়েছে। আমার ভালো লাগার কিছু কিছু জায়গার মধ্যে মালদ্বীপ একটা প্রথম সারির জায়গা হয়ে গিয়েছে। যে আমি মাঝে মাঝেই ঘুম আসলেও আমি মালদ্বীপ দেখি যে এত সুন্দর জায়গা আল্লাহ তাআলা কীভাবে বানিয়েছে। আর পানি পানিগুলো এত স্বচ্ছ, এত সুন্দর। আমরা মাছ দেখতে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি দ্বীপগুলোন। যে যত ঘুরেছি তত ভালো লেগেছে, যত ঘুরেছি তত ভালো লেগেছে। একবারে কোনো বড় বড় ঢেউ নাই, একবারে ভয় নাই। স্পিড বোট করে যাওয়া আসা করতে হয়। আমি আসলে এই যে আমি মাছগুলো নিজে ভিডিও করেছি। এত সুন্দর, অনেক কাছে থেকে মাছগুলো আমি দেখেছি। যে সেই জন্য বললাম যে এক একটা জায়গা এক এক রকম, এক এক সৌন্দর্য। স্পিড বোটগুলো সারা অনেক দেশ থেকে মানুষ ঘুরতে যায়। আমার খুব শখ ছিল মালদ্বীপস ঘুরবো, ছোটোবেলা থেকে শুনতাম মালদ্বীপ। আমি জানতাম না যে মালদ্বীপটা এত সুন্দর, কিন্তু যেহেতু মনে হতো যে সবাই ঘুরতে যাচ্ছে, তার মানে আসলেই সুন্দর, না হলে মানুষ কেন যাবে। প্রতিটা জায়গা, প্রতিটা ক্ষণ আসলে আমরা উপভোগ করেছি, আমি, আমার সন্তান, আমার হাজব্যান্ড। মানুষ কিছু কিছু জায়গা আল্লাহ তাআলা আসলে ভাগ্যে লিখে রাখে। তারপর মনেরও কিছু কিছু ইচ্ছে থাকে যে আসলে আমি ঘুরতে পছন্দ করি। আমি আসলে ঘুরতে পছন্দ করি। সেজন্যই ভাবি যে যতদিন আল্লাহ তাআলা আমাকে বেঁচে রেখেছে, সুস্থ রেখেছে, আমি আসলে ঘুরবো বিভিন্ন জায়গাতে। আমরা যদি দেশেও ঘুরি বিভিন্ন জায়গা, তাও ভালো লাগবে। ঘোরাটা আসলে মনের ব্যাপার। সেইটা থেকেই যাওয়া আমি সবচেয়ে অবাক লাগতো যে আসলে আমরা পানির মধ্যে মানুষ কীভাবে বসবাস করে। ছোট ছোট দ্বীপগুলো মানে নিচ থেকে 1 হাত 2 হাত উপরে পানি থেকে, কিন্তু কখনো নাকি পানি ওঠে না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কখনোই পানি ওঠে না। এটা আসলে একটু অবাক লাগার মতো কথা না? বাংলাদেশ থেকে মালদ্বীপসে ঘুরতে যাওয়াটা আসলেই ভালো লাগার ব্যাপার। আমি ছোট ছোট করে অনেক ভিডিও করেছিলাম, অনেক ভিডিও করেছি দেখার জন্য, রাখার জন্য, যে আমার স্মৃতি হিসেবে। আমি এখন দেখা যায় যে নেশা হয়ে গিয়েছে, যেখানে যাই সেখানে ছবি উঠিয়ে রাখা, ভিডিও করে রাখা। এটা আসলে ভালো লাগে পরে দেখলে যে না, আমি এখানে এখানে বেড়াতে গিয়েছিলাম। এই যে এগুলো সব দ্বীপ। আমি যাচ্ছিলাম স্পিড বোট করে আমাদের রিসোর্ট বা আমাদের হোটেলে পাশে, দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে পানির মধ্যে কিভাবে এরা রিসোর্টগুলো বানিয়ে রেখেছে, কটেজগুলো বানিয়ে রেখেছে। আসলেই অবাক করার মতোই। মানে আমি নিজে সবসময় ছবিতে দেখতাম, মুভিতে দেখতাম, কিন্তু নিজের চোখে যে দেখব আমি কখনোই ভাবিনি আমি নিজের চোখে এগুলো দেখব। আর পানিগুলো একবারে স্বচ্ছ, একবারেই নীল, একবারেই নীল। মনে হচ্ছিল এই যে কটেজ, এই যে আমাদের কাছে, মানে একটু পরপর একটা করে দ্বীপ, একটু পরপর একটা করে দ্বীপ। খুব ছোট ছোট দ্বীপ, কিন্তু খুব যে অনেক বড় বেশি তা না। আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম যে এগুলোর কি কখনো ডোবে না? এগুলোর কি কখনো বন্যা হয় না? এগুলোর কি কখনো পানির নিচে চলে যায় না? পরে শুনি যে না, ওদের পানি কখনো বাড়ে না, একবারে খুব বেশি বাড়ে না, বাড়লে নাকি একটু বাড়ে, কিন্তু কোনো ঢেউ ঢেউ ওঠে না। এই যে এটা আমি এই ব্রিজটা আমরা যখন এয়ারপোর্ট থেকে নামি, একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যাওয়ার জন্য ব্রিজও হয়েছে মাঝে, যে মাঝে এটা হলো রাজধানীতে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।